এখন যে এসআইআর চলছে সব গ্রামে গ্রামে, আর আমি কিন্তু এসআইআর নিয়ে খুব টেনশনে আছি। আমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? আমি তো এখন সেই চিন্তায় চিন্তায় কাহিল হয়ে যাচ্ছি। আর তোমরা যদি আমার টেনশনের কারণটা জানতে পারো তাহলে আমি জানি তোমরা আমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে। অ্যাকচুয়ালি গতকাল আমার বাপের বাড়ি থেকে আমার কাকা আমাকে ফোন করে জানায় এই এসআইআর এর জন্য আমার এখনের কিছু ছবি লাগবে পাসপোর্ট সাইজে। আর তোমরা তো সবাই জানো এই এসআইআর নিয়ে এখন যে কি ঝামেলা চলছে, তাই ভাবলাম বেশি দেরি না করে ছবিগুলো তুলে ফটাফট বাপের বাড়িতে দিয়ে ছবি তোলার পরে ওইখান থেকে বললো কিছুক্ষণ বসার জন্য, তারপরে ছবিগুলো আমাদেরকে দিয়ে দেবে। তখন তোমাদের দাদা ভাই আমাকে এমন একটা কথা জানায়, সে কথাটা শুনেই আমি খুব টেনশনে পড়ে যাই, বুঝতে পারছিলাম না কি করব। এবার তোমাদেরকে জানাই কেন আমি ভয় পেয়েছিলাম আর কেন আমাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি আমি শুনতে পেয়েছি যে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের মুখে এই কথাটা শুনেই না আমি চমকে উঠেছিলাম, মানে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার তো 2002 সালেই জন্ম। তাহলে কি আমাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে? প্রথমবার যখন এই কথাটা আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, ও কিন্তু হেসেই পড়েছিল। আমি না অতটা বুঝতে পারিনি ব্যাপারটা। ও বললো যে না, তোমার ভয় পাওয়ার কোনো বিষয় নেই, তোমার বাবা মায়ের কারোর ভোটার লিস্টে নাম থাকলেই হবে, তোমার লাগবে না। তারপরে আমি একটু নিশ্চিন্ত হই। বাই দ্য ওয়ে, তোমরা তো জানতে পেরে গেলে আমার জন্মসাল। এবার তোমরা কমেন্টে জানাও আমার এখন বর্তমানে বয়স কত। আর বাই দ্য ওয়ে, আমার এই ছবিটি কেমন আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।